আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিক্ষা দেব পিশাচ সাধনা। এই পিশাচ সাধনা যদি আপনি একবার করেন, এর দ্বারা আপনি নিমিষেই সব কাজ করতে পারবেন। এটি পিশাচ সাধনার মহা শক্তিশালী একটি বিদ্যা, যার মাধ্যমে মাত্র একদিনে পিশাচ সিদ্ধ হওয়া যায়। এটি এমন একটি বিদ্যা যা মাত্র একদিনে আপনারা সফল হতে পারবেন এবং মারাত্মক ধরনের অলৌকিক শক্তি অর্জন করতে পারবেন। সর্বপ্রথম একটা কথা বলে দেই, পিশাচ শক্তি একটি অপশক্তি, যেটি যদি আপনি করেন আপনাকে ডাইরেক্ট ধর্মের থেকে বের হয়ে যেতে হবে এবং ডাইরেক্ট ধর্মের থেকে বের হয়ে যেতে হবে। আপনি যে কোনো ধর্ম পালন করেন না কেন, এই পিশাচ আপনাকে সেই ধর্ম পালন করতে দিবে না। আপনার ঘর সংসার থাকলে আপনার ঘর সংসার ত্যাগ করতে হবে। আপনি আর ঘর সংসার করতে পারবেন না। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রী সন্তান আর থাকবে না। তাই বলি, এই পিশাচ সাধনা কখনোই করা উচিত না। এরপরও যদি কেউ ঘর সংসার ত্যাগ করে এই পিশাচ সাধনা করতে চায়, তো করতে পারেন। আর এই পিশাচ সাধনা যে করবে, তার জন্য জাহান্নাম একদম নির্ধারিত, একদম 100% গ্যারান্টি সে যে জাহান্নামে যাবে। তাই আমি সাবধান করি, কেউ এই পিশাচ সাধনা করতে যাবেন না। এই বিদ্যাটি অনেক প্রাচীন একটি বিদ্যা। এটি করলেই ফল পাবেন, হয় আপনার রুহানি সত্যি থাকুক, হয় না থাকুক। এই মন্ত্রটি জপ করলেই আপনি দেখতে পাবেন খেলা। এখন বলি, আপনি এই সাধনাটি কিভাবে করবেন। এই সাধনাটি আপনি কোনো অমাবস্যার দিনেই করতে পারেন। এটি অমাবস্যা ব্যতীত অন্য কোনো দিন করলে হবে না। সাধনাটি কোথায় করবেন? সাধনাটি করবেন শ্মশানে। সাধনাটি একা করতে হবে। কিভাবে সাধনাটি করবেন? অমাবস্যার দিনের বেলা 100টি পদ্ম ফুল জোগাড় করে রাখবেন। 100টি পদ্ম ফুল এবং আপনার শরীরে পরনের পুরো কাপড়, কালো কাপড় জোগাড় করে রাখবেন, যেটা পরে আপনি সাধনা করবেন। এবং একটি 108 দানার রুদ্রাক্ষের মালা জোগাড় করে রাখবেন এবং আপনি কিছু আগরবাতি জোগাড় করে রাখবেন। এরপরে রাত 12টার পরে আপনি শ্মশানে চলে যাবেন। শ্মশানে যাওয়ার পরে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। শ্মশানে যাওয়ার পরে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। আপনি শ্মশানে যাবেন, গিয়ে আপনার শরীরটা অনেক শক্তিশালীভাবে বন্ধ করবেন। শরীর বন্ধ করার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে এবং গণ্ডি বন্ধ করে নেবেন। গণ্ডি বন্ধ করার পর আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। বসার পরে আপনার সামনে 100টি যে পদ্ম ফুল নিয়ে গেছেন, সেই 100টি পদ্ম ফুল আপনি রাখবেন এবং আপনি আপনার ডান হাতে রুদ্রাক্ষের মালা নেবেন। নিয়ে আমি যে মন্ত্রটি দিয়েছি সেটি 1000 বার জপ করবেন। 1000 বার জপ করার মধ্যে আপনি দেখবেন পিশাচ আপনার সামনে হাজির হয়ে যাবে। এটি বাস্তবিকতে পিশাচ, এটি একটি মেয়ে, তো ভয়ঙ্কর একটি মেয়ে রূপের পিশাচ আপনার সামনে হাজির হয়ে যাবে। হাজির হয়ে সে আপনার কাছে রক্ত চাইতে পারে বা বিভিন্ন জিনিস চাইতে পারে। তো সাধনাটি আমি পূর্ণভাবে বললাম না, কারণ আমি চাই না কেউ এই সাধনাটি করুক। ভিডিওটি দেওয়ার কারণ আপনারা যাতে জানতে পারেন যে পিশাচ কীভাবে সাধনা করতে হয়। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।